আমি আজ যাচ্ছি একটা ফিল্মে অডিশন দিতে, কারণ আমি একটা ফিল্মের সিরিয়াল করার চান্স পেয়েছি। আমার তো ভীষণ ভয় পাচ্ছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো সিরিয়ালে কাজ করতে যাচ্ছি। এটা কিন্তু মেন রুম, এখানেই সবকিছু ফিল্ম শুট করা হয় আর এখানে অডিশন নেওয়া হয়। এখানে কিন্তু আমার দাদু জুতো পাচ্ছে না, তো ওটাই এখন আমরা খুঁজছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর তোমাদের সামনে আরো একটা নতুন নিউ ফ্রেশ ভিডিও আনলাম। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আজ যাব হচ্ছে ফিল্মে অডিশন দিতে। তোমরা হয়তো ভাবছো যে আমি মজা করছি, কিন্তু না গাইস, সিরিয়াসলি আমি আজ যাচ্ছি একটা ফিল্মে অডিশন দিতে, কারণ আমি একটা ফিল্মের সিরিয়াল করার চান্স পেয়েছি। তো চলো বেশি না দেরি করে যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশিটা দূর না, হয়তো 1 থেকে 2 ঘন্টা লাগবে যেতে। ওখান থেকে আমি একটা গাড়ি নিয়েছি, আবার এখানে এসেও একটা গাড়ি ধরতে হবে, তারপরে আমাদের গিয়ে সন্দেশপুরে নেবে, ওখান থেকে রেলে করে যেতে হবে। আমাকে বলা হয়েছে 12টা থেকে 3টের মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো শেষমেশ আমরা ফাইনালি সন্দেশপুরে চলে আসি। ওখানে এসে এখন আমার দাদু পয়সা খুচরো করছে, কারণ আমাদের কাছে পয়সা খুচরো ছিল না। তো ফাইনালি আমরা ওখান থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি। যাওয়ার পথে খুব সুন্দর ভিউ দিচ্ছিল আর আমরা খুব আনন্দই গেছি। তো আমরা ট্রেন থেকে নেমে পড়ি আর আমরা ফাইনালি টালিগঞ্জ পৌঁছে যাই। এখানে আমাকে যেই ঠিকানাটা বলেছিল ওই ঠিকানাটা আমরা খুঁজে পাচ্ছি না, কারণ আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি। তো আমরা এই পারে আসি, এখানে কিন্তু আমার দাদু উঠতে পারছে না, আর আমরা কিন্তু এখানে এসে জায়গা চিনতে পারছিলাম না কোথায় যেতে হবে। তারপর আমরা ম্যামকে ফোন করলাম। ম্যামকে ফোন করার পরে বললাম, ম্যাম আপনি ফুল ডিটেলস পাঠান, আমাকে কোথায় ঠিক যেতে হবে। দেন ম্যাম আমাকে ফুল ডিটেলসটা বললো আর আমরা সেই পথেই রওনা দিলাম। টালিগঞ্জ থেকে কিন্তু এটা খুব দূরে, আমরা যাচ্ছি তো যাচ্ছি, পথ শেষই হচ্ছে না। তো চলো আমরা যেতে থাকি আর কিছু সুন্দর মুহূর্তগুলো তোমরা উপভোগ করতে থাকো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। তো ফাইনালি এত জার্নি করার পর আমি ওখানে আসি। আবার আমাকে বলা হলো একটু এগিয়ে এসে ডান দিকে একটা ঘুরে আছে, ওখানে ঢুকতে হবে। তো গাইস ফাইনালি এতটা কষ্ট করার পর আমি ওখানে পৌঁছে গেছি আর আমি এখন উপরে উঠছি। আমাকে 3rd ফ্লোরে ডাকা হলো। আমি তো খুবই এক্সাইটেড, আমার তো ভীষণ ভয় পাচ্ছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো সিরিয়ালে কাজ করতে যাচ্ছি। ভাবতেই পাচ্ছি না যে আমি কি করব, এখানে আমার খুবই ভয় লাগছিল। আর তোমরা যেটা এটা দেখতে পাচ্ছ, এর ভেতরে ঢুকতে হবে, এটা হচ্ছে 3rd ফ্লোর। তো চলো গাইস আমি ভেতরে প্রবেশ করি। আমি তো প্রবেশ করতে পারছি না, কারণ আমার ভীষণ ভয় পাচ্ছে, ফার্স্ট টাইম। আমি ধর কি বলবো, আমার তো কিছুই বুঝতে পারছি না। এই আমি ফাইনালি প্রবেশ করলাম। তো আমাকে ডাকা হলো, আমাকে সাইন করানো হলো, আমাকে কিছু ডকুমেন্ট দিয়েছিল, ওটা আমাকে ঠিক করতে হবে। আর আমাকে এখানে বসাই আর আমাকে একটা ফর্ম দেয়, সেটা আমাকে ফিল আপ করতে হবে। আমার তো ভয়তে হাত পা কাঁপছে, আমি ভয়তে ক্যামেরা অফ করে দিয়েছি। ওখানে আমাকে অনেক কটা ফর্ম দিয়েছিল, সেগুলো ফিল আপ করার পর আমাকে প্রশ্ন উত্তর করা হয়। সেগুলো করার পরে আমাকে একটা চিঠি দেওয়া হলো, এটা আমাকে মুখস্থ করতে হবে, কারণ এটাই আমার ডায়লগ, এটা আমার পার্ট, এটা আমাকে অ্যাক্টিং করে দেখাতে হবে যে আমার ভেতরে কতটা অভিজ্ঞতা আছে। আর এটা কিন্তু মেন রুম, এখানেই সবকিছু ফিল্ম শুট করা হয় আর এখানে অডিশন নেওয়া হয় যে তুমি কতটা তোমার ভেতরে অভিজ্ঞতা আছে, তুমি কি কি করতে পারবে। এখানে সবকিছু অ্যাক্টিং গুলো দেখবে তারা, তবেই তোমাকে সিলেক্ট করবে। তো চলো আমি এখন এটা মুখস্থ করি, কারণ এটা আমাকে না দেখে অ্যাক্টিং এর সাথে বলতে হবে। আর এখানে কিন্তু প্রচুর লোক আসছে, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই অডিশন দিতে আসছে। তো গাইস শেষমেশ ওখানে আমাকে একটা স্যার ডাকে আমার অডিশনটা নেওয়ার জন্য। আর আমরা নিজেদের মধ্যে কিছু ডিসকাস করছিলাম কি করা যায় না যায়। তারপর গাইস আমাদের এখানে বসানো হলো। এখানে বসে আমাদের খুব ভালো লাগছিল, কারণ এই রুমগুলো জাস্ট অসাধারণ বানিয়েছে। তো গাইস ফাইনালি ওখানে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। সব কাজ কমপ্লিট হওয়ার পর ওখান থেকে আমি বাইরে বেরিয়ে আসি।
আর এখানে কিন্তু আমার দাদু জুতো পাচ্ছে না, তো ওটাই এখন আমরা খুঁজছি। তো জুতোটা পেয়ে গেল, তো এখন আমাদের এখান থেকে বেরোতে হবে। তো এখন আমরা বাড়িতে যাতে যাতে ডিসকাস করছি কি করব না করব। তো ওখানে ভেতরে কি হয়েছে আমি তোমাদের বলি। তো ভেতরে আমাকে ডাকা হলো, আমাকে ওটা অ্যাক্টিংয়ের সাথে বলতে হলো। আমি ওটা বললাম। এখানে কিছু কোর্স আছে, সেগুলো আমাকে শিখতে হবে। এখানে কিন্তু আমাকে পয়সা দিয়ে শিখতে হবে। আমাকে 2 মান্থের কোর্স বলা হলো। 2 মান্থ এখানে আমাকে শিখতে হবে, ডেলি সানডে, টোটাল 2 মান্থে 8 দিন। জন্য এখানে গাড়ি এখানে এইছি, বলছো? এর আগে তুই কোনোদিন এইছি? হ্যাঁ, বাসে করে যেতে হবে। হ্যাঁ, বাসে করে যেতে হবে এখানে। মানে এখানে যাওয়া হচ্ছে না এত। আমি ও কথা বলিনি। তুই এর আগে এখানে এইছি? হ্যাঁ, আগে এখানে এসেছিলাম। কার সাথে এইছি? এইছিলাম, একবার এইছিলাম। মানে এখান থেকে কোনো বাস হয়তো পেতে পারি, তারপরে আমরা যেতে পারি, বুঝলে? চলো, আমার সিধা হয়তো বাস বা কিছু গাড়ি পাবো, তো তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমরা বাস পেয়ে যাই, আর আমরা বাসে উঠে পড়ি। এই জায়গাটার নাম হলো টালিগঞ্জ। তোমরা যত টিভিতে সিরিয়াল বা মুভি দেখো, সেটা কিন্তু এখানেই শুট করা হয়। এখন আমরা বাস থেকে নেমে পড়ি। আবার এখান থেকে আমাদের রেল ধরে সন্দেশপুরে যেতে হবে। এখানে আমার দাদু বললো কিছু খাবে, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ওখানে আমরা কিছু খেলাম, খাওয়ার পরে রেলে উঠলাম। ওখান থেকে নেবে আমাদের এখন ওই পারে যেতে হবে, ওখান থেকে আবার গাড়ি ধরতে হবে একটা। আমরা এখন এইদিকে একটু ঘুরতে এসেছি। এখানে একটা খুবই সুন্দর জায়গা আছে। তো গাইস, আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নেক্সট আরো ভালো অনেক ভিডিও আসতে চলেছে, তো গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো গাইস, আজ এতটাই। নেক্সট কোনো ভালো ভিডিওই দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা।